أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার অনেক শক্তি দিয়েছেন এই পৃথিবীকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করে পরকালীন জীবনের পথ রচনা করতে হবে আমাদেরকে। আজকে ভাববার বিষয় হচ্ছে, এত বড় একটা এক্সচেঞ্জ অফিস হচ্ছে যার বিশালত্ব হয় 101 তলা বিল্ডিংয়ের সমান, যার যন্ত্রপাতির ওজন হয় প্রায় কয়েকশো টনের মতো, মাথার একটুখানি মগজের এক কোণে পড়ে থাকে। এটা ভাবতে অত্যন্ত অবাক লাগে যে মানুষের মগজ, ব্রেন, মেধা, চিন্তা শক্তিটা আল্লাহ রাব্বুল আলামিন এতটা প্রখর শক্তি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। মগজ অত্যন্ত রহস্যজনকভাবে জীবনের অনেক কঠিন কঠিন কাজগুলোকে সমাধান করে দেয়। এই মুহূর্তে আপনারা যারা আমার কথা শুনছেন, আমার লেকচার শুনছেন, আপনারা চিন্তা করে দেখেন যে আমার সেই লেকচারটা একসময় একদিক থেকে অন্যদিকে যায়, সাথে সাথে আপনার চিন্তা শক্তিটাকে কিভাবে বোধগম্য করে, কিভাবে আপনার চিন্তা শক্তিটাকে ক্যাপচার করে, এটা আমাদের কিন্তু নিঃসন্দেহে দেখার বিষয়। একটা টাকা মাটিতে যদি পড়ে যায়, আপনি উপর হয়ে সেটাকে যখন তুলেন, তখন দেখা যায় যে এর মধ্যে মগজ যে কি কাজ করে আজ পর্যন্ত কেউ এটাকে বের করতে পারেনি। এভাবে করে আপনি আপনার জীবনে, এখন আপনার বয়স 40 বছর, কিন্তু আপনি যখন 10 বছর বয়সে যখন আপনি স্কুলে পড়াশোনা করেন, তখনও দেখেছেন যেই স্মৃতিতে আপনি যেই একটা ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা আজও আপনার স্মৃতিতে ভাসে। এই যে স্মৃতি, এত প্রখর শক্তি, এত চিন্তা, এত এত সুন্দর যে স্মৃতিশক্তি, এটা কে দিল? এটা আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং এরপরে আমরা দেখা যায় যে একজন আরেকজনের প্রতি ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মহাব্বত, এইগুলো যে স্মৃতির যে একটা চমৎকার কাজ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির, প্রত্যেকটি সৃষ্টির এক একটির মহত্ব রয়েছে। আমাদেরকে এই ব্যাপারগুলোর ক্ষেত্রে ভালোভাবে বুঝতে হবে, জানতে হবে, এবং এগুলোকে চিন্তা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদেরকে জেনে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতে হবে। কবি বলেছিলেন, বুক ভরাই ভালোবাসা কে দিয়েছে আমারে, লুকাইয়া রহিল সে কোন বা পাথারে, কেরে কথা বলে যায় অলক্ষ্যে থাকিয়া, কে আমারে কণ্ঠ দিল আমাতে লুকাইয়া। মগজের আরেকটা আশ্চর্য ক্ষমতা হচ্ছে, বিজ্ঞানীরা চিন্তা করে অবাক হয়েছেন যে মগজের আশ্চর্য একটি ক্ষমতা, স্মৃতিশক্তি। এটা একটা ছবি, অভিজ্ঞতা, এইগুলোকে কিভাবে করে ধারণ করে রাখে। আল্লাহু আকবার। আমরা আল্লাহর এই সৃষ্টিগুলোকে যদি নিজের জীবনে কাজে লাগাতে পারি, চিন্তা করতে পারি, তাহলে আমরা আশা করি যে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করে এটার সঠিক এবং যথার্থ ব্যবহার করে আমরা আল্লাহর সকল সৃষ্টির সেই শুকরিয়া আদায় করে আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারবো। আল্লাহ বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ। এই মানুষগুলো যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে তার জন্য কঠিন পরিস্থিতি হবে। আর যদি তারা শুকরিয়া আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই শুকরিয়ার বিনিময়ে তাকে আরো বেশি বেশি করে বাড়ায় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করি। রাব্বুল আলামিন যেন তার দেখানো পথ, রাসূলের দেখানো পথ এবং নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের নিজের জীবন কালকে পরিচালনা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।